আমি তাকে কখনো ক্ষমা করব না। আই উইল নেভার ফরগিভ হিম। এখানে আই মানে আমি, নেভার মানে কখনো না, ফরগিভ মানে ক্ষমা করা, হিম মানে তাকে। আই উইল নেভার ফরগিভ হিম অর্থাৎ আমি তাকে কখনো ক্ষমা করব না। ক্ষমা চাও তার কাছে, অ্যাপোলোজাইজ টু হিম। এখানে অ্যাপোলোজাইজ মানে ক্ষমা চাও, টু হিম মানে তার কাছে। অ্যাপোলোজাইজ টু হিম অর্থাৎ ক্ষমা চাও তার কাছে। আমার এটা করা উচিত ছিল না। আই শুডেন্ট হ্যাভ ডান দিস। এখানে আই মানে আমার, শুডেন্ট হ্যাভ মানে উচিত ছিল না, ডান মানে করা, দিস মানে এটা। আই শুডেন্ট হ্যাভ ডান দিস অর্থাৎ আমার এটা করা উচিত ছিল না। সব কিছু ঠিক আছে তো? ইজ এভরিথিং ওকে? এখানে এভরিথিং মানে সব কিছু, ওকে মানে ঠিক। ইজ এভরিথিং ওকে অর্থাৎ সব কিছু ঠিক আছে তো? আমি এখন গোসল করছি। আই এম টেকিং এ শাওয়ার নাও। এখানে আই মানে আমি, শাওয়ার মানে গোসল করা, নাও মানে এখন। আই এম টেকিং এ শাওয়ার নাও অর্থাৎ আমি এখন গোসল করছি। তুমি একটু পরে আসো। ইউ কাম এ লিটিল লেটার। এখানে ইউ কাম মানে তুমি আসো, এ লিটিল লেটার মানে একটু পরে। ইউ কাম এ লিটিল লেটার অর্থাৎ তুমি একটু পরে আসো। তোমার এটা জানা উচিত। ইউ শুড নো দ্যাট। এখানে ইউ শুড মানে তোমার উচিত, নো মানে জানা, দ্যাট মানে এটা। ইউ শুড নো দ্যাট অর্থাৎ তোমার এটা জানা উচিত। আমি এখন অনেক ব্যস্ত আছি। আই এম ভেরি বিজি নাও। এখানে আই মানে আমি, ভেরি বিজি মানে অনেক ব্যস্ত, নাও মানে এখন। আই এম ভেরি বিজি নাও অর্থাৎ আমি এখন অনেক ব্যস্ত আছি। জোরে জোরে কথা বলবে না। ডোন্ট স্পিক লাউডলি। এখানে ডোন্ট স্পিক মানে কথা বলবে না, লাউডলি মানে জোরে জোরে। ডোন্ট স্পিক লাউডলি অর্থাৎ জোরে জোরে কথা বলবে না। সীমা ছাড়িয়ে যেও না। ডোন্ট ক্রস ইউর লিমিট। এখানে ডোন্ট ক্রস মানে ছাড়িয়ে যেও না, লিমিট মানে সীমা। ডোন্ট ক্রস ইউর লিমিট অর্থাৎ সীমা ছাড়িয়ে যেও না। নিজের নখ কেটে নাও। কাট ইউর নেলস। এখানে কাট মানে কেটে নেওয়া, ইয়োর মানে নিজের, নেলস মানে নখ। কাট ইউর নেলস অর্থাৎ নিজের নখ কেটে নাও। তুমি কি ভাবো? হোয়াট ডু ইউ থিঙ্ক। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, থিঙ্ক মানে ভাবো। হোয়াট ডু ইউ থিঙ্ক অর্থাৎ তুমি কি ভাবো। গলা নামিয়ে কথা বলো। কিপ ইয়োর ভয়েস ডাউন। এখানে কিপ মানে রাখা, ইয়োর মানে তোমার, ভয়েস ডাউন মানে গলা নামিয়ে। কিপ ইয়োর ভয়েস ডাউন অর্থাৎ গলা নামিয়ে কথা বলো। নিজের খেয়াল রেখো। টেক কেয়ার অফ ইয়োর সেলফ। এখানে টেক কেয়ার মানে খেয়াল রেখো, ইয়োর সেলফ মানে নিজের। টেক কেয়ার অফ ইয়োর সেলফ অর্থাৎ নিজের খেয়াল রেখো। এটা কি আমার জন্য? ইজ ইট ফর মি। এখানে ইজ ইট মানে এটা কি, ফর মি মানে আমার জন্য। ইজ ইট ফর মি অর্থাৎ এটা কি আমার জন্য? বেশি বার বেরো না। ডোন্ট গ্রো সো ফার। এখানে ডোন্ট মানে না, গ্রো মানে বাড়া, সো ফার মানে বেশি। ডোন্ট গ্রো সো ফার অর্থাৎ বেশি বার বেরো না। যদি বৃষ্টি হয় আমি বাড়িতে থাকবো। ইফ ইট রেইনস আই উইল স্টে অ্যাট হোম। এখানে ইফ মানে যদি, রেইনস মানে বৃষ্টি, আই উইল স্টে মানে আমি থাকবো, অ্যাট হোম মানে বাড়িতে। ইফ ইট রেইনস আই উইল স্টে অ্যাট হোম অর্থাৎ যদি বৃষ্টি হয় আমি বাড়িতে থাকবো। যদি তারা আমাদের আমন্ত্রণ করে আমরা পার্টিতে যাব। ইফ দে ইনভাইট আস উই উইল গো টু দ্য পার্টি। এখানে ইফ মানে যদি, দে মানে তারা, ইনভাইট মানে আমন্ত্রণ করা, আস মানে আমাদের, উই উইল গো মানে আমরা যাব, টু দ্য পার্টি মানে পার্টিতে। ইফ দে ইনভাইট আস উই উইল গো টু দ্য পার্টি অর্থাৎ যদি তারা আমাদের আমন্ত্রণ করে আমরা পার্টিতে যাব। যদি আমার সময় থাকে আমি তোমার সাথে দেখা করব। ইফ আই হ্যাভ টাইম আই উইল ভিজিট ইউ। এখানে ইফ মানে যদি, আই হ্যাভ টাইম মানে আমার সময় থাকে, আই উইল ভিজিট মানে আমি দেখা করব, ইউ মানে তোমার সাথে। ইফ আই হ্যাভ টাইম আই উইল ভিজিট ইউ অর্থাৎ যদি আমার সময় থাকে আমি তোমার সাথে দেখা করব। যদি সে তাড়াতাড়ি না করে সে বাস মিস করবে। ইফ হি ডাজেন্ট হারি হি উইল মিস দ্য বাস। এখানে ইফ মানে যদি, হি মানে সে, ডাজেন্ট হারি মানে তাড়াতাড়ি না করে, হি উইল মিস মানে সে মিস করবে, বাস মানে বাস। ইফ হি ডাজেন্ট হারি হি উইল মিস দ্য বাস অর্থাৎ যদি সে তাড়াতাড়ি না করে সে বাস মিস করবে। তুমি যদি প্রতিদিন অনুশীলন করো। ইফ ইউ প্র্যাকটিস এভরিডে। এখানে ইফ মানে যদি, ইউ মানে তুমি, প্র্যাকটিস মানে অনুশীলন করা,
এভরিডে মানে প্রতিদিন। ইফ ইউ প্র্যাকটিস এভরিডে অর্থাৎ তুমি যদি প্রতিদিন অনুশীলন করো, তোমার ইংরেজি উন্নত হবে। ইয়োর ইংলিশ উইল ইমপ্রুভ। এখানে ইয়োর মানে তোমার, ইংলিশ মানে ইংরেজি, উইল ইমপ্রুভ মানে উন্নত হবে। ইয়োর ইংলিশ উইল ইমপ্রুভ অর্থাৎ তোমার ইংরেজি উন্নত হবে। এমনভাবে বলো না, ডোন্ট সে লাইক দ্যাট। এখানে ডোন্ট সে মানে বলো না, লাইক দ্যাট মানে এমনভাবে। ডোন্ট সে লাইক দ্যাট অর্থাৎ এমনভাবে বলো না।